এটা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আজকে অন্যরকম একটা ব্লগ শেয়ার করছি। কোনো বিউটি টিপস শেয়ার করতেছি না। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, শর্টকাট রেসিপি। ইচ্ছে ছিল না ভিডিও মেক করার, এজন্য কোনো কিছু ছাড়াই, মানে ট্রাইপড ছাড়াই আমি ভিডিওটা স্টার্ট করা শুরু করে দিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে মটকা বিরিয়ানি খাবো, বা মটকার ভিতরে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করে খাবো, যেটাই হোক খাবো। তো হাজব্যান্ডকে বলতেছিলাম, বাট হাজব্যান্ড আমার কথা শুনতেছিল না। ও মনে করতেছিল মাটির পাত্রে কীভাবে রান্না করবে, কি আসার বিষয় এরকম আর কি ভাবছিল। তো বা আমি রান্না করি কি না সেটা নিয়ে আমার হাজব্যান্ড অনেক কনফিউশনে ছিল। মনে করছিল যে আমি রান্না করব না বা রান্না করতে পারবো না, এরকম একটা ধারণা তার ছিল। তো আমার যেহেতু মন চাইতেছে অনেক দিন ধরেই, তো এই রোজার মধ্যে হঠাৎ করে পরশু দিন রাতে আর কি আমার ছেলে বলতেছিল যে ও দম বিরিয়ানি খাবে। আমার ছেলের আবার দম বিরিয়ানি অনেক অনেক বেশি পছন্দ। তো ওর আবদারে এখন আমি কি করি, এখন আমারও মন চাইতেছে খুব যে আমি দম বিরিয়ানি বা এইভাবে মাটির পাত্রে রান্না করি। তো কি করলাম, যেই ভাবা সেই কাজ। আমি, আমার হাজব্যান্ড দই নিয়ে আসছিল। এই দইয়ের মাটির পাতিলটা ছাড়া আমার আর ঘরে কোনো মাটির পাত্র ছিল না। তো আমি এই দইয়ের পাতিলটাকেই মটকা বানিয়ে ফেললাম। তো এখানে আমি মাংসটাকে মেরিনেট করছি, কোনো পেঁয়াজ টিয়াজ ছাড়াই, একদম অল্প সময়ে, যেহেতু ছেলের জন্য রান্না করব। আর পেঁয়াজ টিয়াজ কোনো কিছু দেইনি, জাস্ট আদা রসুনের পেস্ট, সয়া সস, টমেটো সস, লবণ, তারপরে হচ্ছে সয়াবিন তেল, আর সাথে দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। এগুলো দিয়ে ভালো করে মেখে নিছি। আর আমি এখানে কোনো পেঁয়াজ টেয়াজ বেরেস্তা টেস্তা কিচ্ছু দিইনি, টক দই, গুঁড়ো দুধ, মানে কিচ্ছু দিইনি, বাদাম টাদাম কিচ্ছু দিইনি। নর্মালি আদা রসুন, বিরিয়ানির মশলা, তারপরে হচ্ছে তেল, তারপরে হচ্ছে লবণ, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, এই তো এগুলো দিয়ে একটু ভালো করে মুরগির মাংস কয়েক পিস নিয়ে মেরিনেট করে, আর হচ্ছে পোলার চালটাকে আমি নর্মাল পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে উপরে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, আর দিয়েছি হচ্ছে 2 চামচের পরিমাণ ঘি। এখন আমি এটা কিভাবে রান্না করব? মটকা তো গ্যাসের চুলায় রান্না করা যায়। তো আমার ইচ্ছে ছিল আমি এইভাবে রান্না করব। অনেক দিন ধরেই আমি মাথায় এই প্ল্যানটা রাখছি যে আমি এইভাবে চুলায় রান্না করব। তো আমি সেই একেবারে যেরকম ভেবেছিলাম সেরকম, আমরা যে ভাত চিকা দেই সেটার মধ্যে আমি উপরে বসাই দিয়ে নিচে একটা পাতিলে আমি আগুন ধরাই দিছি। আমাদের বাসার রুমের যে দরজা ছিল, মানে দরজা, নতুন দরজা বানিয়ে নিয়ে আসছে, তো তো ওই দরজা লাগানোর সময় কিছু অবশিষ্ট কাঠ বা আবর্জনা ছিল, সেগুলো আমি বস্তায় ভরে রেখে দিয়েছি এইভাবে রান্না করার জন্য। তো একদম সেম প্রসেসেই আমি এইভাবে রান্না করতেছি। আর এইভাবে রান্না করার আগে, মানে এই মাটির পাত্রে, দইয়ের পাত্রে সব কিছু দেবার আগে আমি আমাদের গ্যাসের চুলায় পাত্রটাকে কিছুক্ষণ বসায় রেখে গরম করে নিয়েছিলাম। চেক করে নিয়েছিলাম যদি আবার গরম দিলে ফেটে টেটে যায়। তো একটু একটু মাটির চলটাগুলো উঠে আসছিল, তো সেজন্য ভয় পাচ্ছিলাম, মানে মাটিগুলো গরম হয়ে চারিদিকে ফোটা শুরু করছিল। তো এই তো আমার খুব অল্প সময়ের মধ্যে দম বিরিয়ানি রান্না করা হয়ে গেছে ছোট একটা মাটির পাত্রে। এই তো দেখেন রান্না হয়ে গেছে। আমরা 3 জন এখন খেতে বসছি, একদম জুলাপাতির মতো। ছোটবেলায় যেরকম আমরা জুলাপাতি খেলতাম, ঠিক সেই রকম। যদিও আমি এই রান্না করাতে মানে একদম কোনো কিছু স্পেশাল কোনো কিছু দিইনি, একদম সিম্পলভাবে দম বিরিয়ানি রান্না করার চেষ্টা করছি। মটকা, যদিও এটা মটকা না, এটা একটা দইয়ের হাঁড়ি। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে রাখুন, নয়তো আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা মিস করে ফেলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।